এই টিউটোরিয়ালে জানবো সিএসএস প্যাডিং সম্পর্কে। আমরা এর আগে টিউটোরিয়ালে জেনেছিলাম সিএসএস মার্জিন সম্পর্কে। সিএসএস মার্জিন এবং প্যাডিং একই রকম কাজ। জাস্ট সিএসএস মার্জিনটা হচ্ছে আউটসাইড থেকে স্পেস নেয় বা জায়গা নেয়, আর প্যাডিংটা হচ্ছে বর্ডারের ভিতর থেকে জায়গা নেয়। তাহলে আমরা প্র্যাকটিক্যালি যাই, তাহলে খুব সহজেই বুঝতে পারবেন। ওকে, জাস্ট আমি এখানে মার্জিন প্যাডিং 0 দিয়ে রাখছি। বাই ডিফল্ট যে মার্জিন প্যাডিং 0 আছে সেটা 0 করে দেবে, আর যেখানে যতটুকু দরকার ঠিক ততটুকু আমরা নিয়ে নেব। ওকে, এরপর একটা পি ট্যাগ নিলাম, জাস্ট এখানে পি ট্যাগটাকে কল করে নিলাম। ওকে, কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম। এখন আমি এটা রিলোড দিই। এই যে দেখেন এরকম অবস্থা। আমি এখন একটা কাজ করি, জাস্ট এখানে একটা বর্ডার দিই। বর্ডার 5px সলিড গ্রিন দিলাম। কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম, রিলোড দিলাম। একটা বর্ডার আসলো। আমি একটু নিচে নামাইতে চাচ্ছি উপর থেকে, হ্যাঁ, তাহলে জাস্ট মার্জিন টপ দিয়ে দিলাম 50px। কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম, রিলোড দিলাম। ওকে, এখন এই যে ভিতর থেকে জায়গা নেবে, বর্ডারের ভিতর থেকে স্পেস নেবে, তো কি করতে হবে? মার্জিন নাকি প্যাডিং? প্যাডিং এর অবশ্যই প্যাডিং। প্যাডিং আমি দিলাম 30px। একটা ভ্যালু দিলাম, মানে একটা ভ্যালু আমি অ্যাসাইন করলাম। 30px। তাহলে একটা ভ্যালু অ্যাসাইন করলে সে চতুর্পাশ থেকে 30px করে নিয়ে নেবে। এই যে দেখেন, রিলোড দিলাম, চতুর্পাশ থেকে প্যাডিং নিয়েছে 30%, সরি 30px করে। এখন যদি আমি দুইটা ভ্যালু দেই তাহলে কি হবে? জাস্ট দুইটা ভ্যালু যদি দেই, লাইক দিলাম 50px, তাহলে কি হবে? প্রথম যে ভ্যালুটা, এটা টপ এবং বটম মানে উপর এবং নিচ থেকে 30px নেবে, এর পরের ভ্যালুটা রাইট এবং লেফট থেকে নেবে। এই যে দেখেন, জাস্ট আবার রিলোড দিই। এই যে দেখেন, প্রথম ভ্যালুটা হচ্ছে টপ এবং বটম, এর পরের ভ্যালুটা হচ্ছে রাইট এবং লেফট থেকে নিয়েছে। ওকে, এরপর আমি যদি তিনটা ভ্যালু দেই, লাইক দিলাম হচ্ছে 70px, এটার কাজটা কি? এটা কিভাবে কাজ করে? প্রথম যে ভ্যালুটা সেটা হচ্ছে টপ থেকে নেবে, এর পরের ভ্যালুটা নেব রাইট এবং লেফট থেকে। তার মানে তিনটা চলে গেল। এরপরে তিন নাম্বার ভ্যালুটা নেবে বটম থেকে। এবার আমি রিলোড দিই। এই যে দেখেন নিচের দিকে আসছে। প্রথম ভ্যালুটা টপ থেকে, এর পরের ভ্যালুটা রাইট এবং লেফট থেকে, 3 নাম্বার ভ্যালুটা মাত্র বটম থেকে নেবে। ওকে, এরপর তুমি চারটা ভ্যালু ইউজ করি, লাইক 90px দিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম। এখন রিলোড দিই। এই যে দেখেন, প্রথম ভ্যালুটা টপ থেকে নিয়েছে, এরপর 2 নাম্বার ভ্যালুটা নিয়েছে রাইট থেকে, 3 নাম্বার ভ্যালুটা নিয়েছে বটম থেকে, 4 নাম্বার ভ্যালুটা নিয়েছে রাইট থেকে। তার মানে এইভাবে চক্রাকারে ঘুরে আসছে চারটা ভ্যালু দিলে। এই যে উপর থেকে এইভাবে ঘুরে আসছে। তার মানে বুঝতে পারলেন সিএসএস প্যাডিং কিভাবে ইউজ করে। আপনি ইচ্ছে মতো যেখানে যতটুকু দরকার ঠিক ততটুকু আপনি নিজের মতো করে ইউজ করতে পারবেন। তো ভালো থাকবেন, আর এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এন্ড ভিডিওটি শেয়ার করবেন আপনার পরিচিত কেউ বা ফ্রেন্ডস বা ভাই, ছোট ভাই ব্রাদার, বড় ভাই ব্রাদার যদি শিখতে চায়, আপনি এই চ্যানেলটি শেয়ার করতে পারেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।